বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আরও একটি ভিডিওতে। আজ বৃহস্পতিবার 28শে আগস্ট 2025। আজকে প্রথম টিপ্পাই পাটাওতে ইব্রাহিমপুর থেকে যাবে হচ্ছে ধানমন্ডি মেডিনোভা। যে যাত্রীকে পিক আপ করলাম ধানমন্ডি না, এখানে ভাড়া দেখাচ্ছিল ছিল 160 টাকা, দূরত্ব দেখাচ্ছিল 9 কিলোমিটার। রাইডে স্টার্ট দিয়ে ওনাকে নিয়ে রওনা দিলাম। ভিতরের গলিগুলোতে প্রচুর রিক্সা থাকে, রিক্সার ঝামেলা থাকে। এখন আছে আগারগা বিজয় সরণি, কামারবাড়ি, গোল চত্বর। আজকের আকাশটা মেঘলা মেঘলা। ওনাকে নিয়ে চলে আসলাম মেডিনোভার পাশে। তো রাইড ক্লোজ করলাম। এখানে আসলে 134 টাকা, 18 টাকার মতো ডিসকাউন্ট ছিল ওনার। উনি বিকাশে পেমেন্ট করলেন। দোকান থেকে চলে আসি জিগাতলা বাস স্ট্যান্ড। ওইখানে আসার সাথে সাথে একটা কল পাই পাঠাতে উনি যাবে বাড্ডা নতুন বাজার। এখানে রাস্তা দেখাচ্ছিল 12 কিলোমিটার। তো উনি যেহেতু এখানেই ছিল, ওনাকে নিয়ে রওনা দিলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, কারণ বাজার হয়ে আসতেছিলাম অনেক। কারণ বাজার অনেকক্ষণ বসেছিলাম জ্যামের মধ্যে। কারণ বাজার হয়ে হাতি ঝিলে ঢুকলাম। হাতির ঝিল মোটামুটি ফাঁকাই থাকে। ওনাকে নিয়ে আসলাম বাড্ডা নতুন বাজার। রাইড ক্লোজ করার পর এখানে দেখাচ্ছিল 209 টাকা। তো উনি আমাকে 500 টাকার নোট দিয়েছিল। আমি বলছিলাম আমার কাছে কোসা নাই, উনি কোসা করে নিয়ে আসলেন। উনি আমাকে দিলেন 220 টাকা। নতুন বাজার প্রায় 2 ঘন্টা বসেছিলাম, কোনো যাত্রী পাই নাই। পরে চলে আসলাম বনানী 11 নম্বর রোডের মাথায়। ওখানে আসার পরে একজন আপু আসেন, উনি যাবে গুলশান 2 নর্থ এভিনিউ ইবিএল ব্যাংকের সামনে। যেহেতু রাস্তা কম, উনি আমাকে নেবেন 100 টাকা। ওনাকে নিয়ে আসার পরে উনি আমাকে 100 টাকা দিয়ে বললেন যে আমি আবার যাব, আপনি একটু দাঁড়ান। দেরি হবে বেশি? আমি ঠিক বলতে পারছি না। 10-15 মিনিটের মধ্যে যদি আমি না আসি আপনি চলে যাবেন। ওনার জন্য দাঁড়াইলাম। উনি বলল 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখানে যেহেতু যাত্রী পাওয়া যায় না, সো দাঁড়াইলাম, অপরটাকে নিয়ে যাব। উনি কাজ শেষ করে আবার চলে আসলেন। ওনাকে নিয়ে আবার রওনা দিলাম বনানী 11 নম্বর রোডের মাথায়। এখানে রাস্তা কম, 2.5 থেকে 3 কিলো রাস্তা হবে। ওনাকে নিয়ে আসলাম আবার বনানী 11 নম্বর রোডের মাথায়। নামানোর সাথে সাথে উনি আবার আরও 100 টাকা দিলেন। তো ওনাকে নামানোর সাথে সাথে আর একটা কল পাই ছোট, উনি যাবে বাড্ডা। রাস্তা দেখাচ্ছিল 3 কিলোমিটার, ভাড়া দেখাচ্ছিল 87 টাকার মতো। ওনাকে পিক করলাম। উনি ছিল চেয়ারম্যানবাড়ি ওভারব্রিজের নিচে। ওনাকে নিয়ে রওনা দিলাম। ওনাকে নিয়ে আসলাম বাড্ডা হোসেন মার্কেটের উল্টা পাশে।
রাইড ক্লোজ করার পরে ওনার ডিসকাউন্ট ছিল 11 টাকা, পেমেন্ট দেখাচ্ছে 80 টাকা। ওনার কাছ থেকে 80 টাকা রাখলাম। 200 টাকা। তো বাইকের তেল কম ছিল, 200 টাকার তেল ভরলাম। তো বাইকে ফুয়েল নিয়ে উত্তরপাড়া দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়ানোর পরে একজন যাত্রী আসে, উনি যাবে আবদুল্লাপুর। ওনার কাছে চাইলাম 250 টাকা। উনি বললো উনি 200 টাকা দেবে। 200 টাকা নিয়ে ওনাকে নিয়ে রওনা দিলাম। তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, বিমানবন্দরের সামনে একটু জ্যাম ছিল। এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, ওনাকে নিয়ে আসলাম আবদুল্লাপুর। রাস্তা প্রচণ্ড কাদা হয়ে আছে, আর ওভারব্রিজের নিচে প্রচণ্ড জ্যাম, যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তায় কাদা। তো নামানোর সাথে সাথে উনি আমাকে 200 টাকা দিলেন। তো আবদুল্লাপুরে আর দাঁড়াই নাই, ওইখান থেকে চলে আসলাম হাউস বিল্ডিং থেকে একটা যাত্রী পাইলাম, উনি আসবে তেজগাঁ শান্তা টাওয়ার। ওনার কাছে চাইলাম 250 টাকা। উনি বললো উনি 200 টাকা দেবে। অনেক জ্যাম ছিল রাস্তায়, তো জ্যাম ঠেলে অনেকে নিয়ে আসলাম শান্তা টাওয়ার মোড়ে। এটা কেনা হয়েছে 2022 সালে। নামানোর পরে উনি আমাকে 500 টাকা দেয়। বান্ডেল প্যাকেজ ছিল 52,000 টাকা। ওনাকে 300 টাকা কোসা দেওয়ার পরে উনি আমাকে বলে আরও 20 টাকা রাখার জন্য। বলছে আমার কাছে কোসা নাই। 200 টাকা কোথা দিয়েন ভাই? হ্যাঁ, তো ওনার কাছে 10 টাকা কোসা ছিল, উনি আমাকে আবার 10 টাকা দিয়ে যায়। তো এখানে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। ওরা আরেকটা যাত্রী পায় পাঠাওতে, উনি যাবে বনানী সুপার মার্কেট। ওনাকে নিয়ে আসলাম বনানী সুপার মার্কেটে। ক্যাশ হইলে ভালো হয়। রাইড ক্লোজ করার পরে দেখলাম যে 137 টাকা। 35 টাকা আছে। উনি আমাকে বিকাশে পেমেন্ট করবে। তো উনি আমাকে বিকাশে পেমেন্ট করার পর দেখলাম যে 150 টাকা দিয়েছেন বিকাশে। 0151 ওনাকে নামায় দেওয়ার পরে একটা যাত্রী নিয়ে আসি আবার তেজগাঁ 130 টাকা দিয়ে। 130 টাকা। তো ওখানে আর দাঁড়ায় নাই, ওখান থেকে বাসায় চলে আসি, যেহেতু অনেক রাত। আপনি তেল দিয়েন। কিছু সদাই নিয়ে আসলাম। তো আজকে সারাদিন ইনকাম করলাম 1325 টাকা। ওইখান থেকে 200 টাকার তেল, পাঠাও কমিশন ছিল 80 টাকা, সব বাদ দিয়ে 1045 টাকা ছিল। এই ছিল আজকের ইনকাম। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।